আজ আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করব, যেখানে নবুয়াতের শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহর বার্তা পেতে শুরু করেছিলেন। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি শুনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, প্রথম যা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওহী শুরু হয়েছিল তা ছিল সৎ স্বপ্ন। তিনি কোনো স্বপ্ন দেখতেন তা ফজরের আলোর মতো পরিষ্কার সত্য হিসেবে প্রকাশিত হতো। এই হাদিসটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের শুরুতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসা শুরু হয় তার প্রথম স্তরের বর্ণনা দেয়। এটি আমাদের শিক্ষা দেয় যে সৎ স্বপ্ন নবুয়াতের একটি অংশ ছিল এবং তা সম্পূর্ণ সত্য হিসেবে প্রকাশিত হতো। এই হাদিসটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের শুরুতে ওহী বা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা কিভাবে আসা শুরু হয়েছিল তার বর্ণনা দেয়। হাদিসের বর্ণনা। সৎ স্বপ্নের গুরুত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত প্রাপ্তির প্রথম পর্যায় ছিল সৎ স্বপ্ন। এই স্বপ্নগুলো এমনভাবে সত্য হতো যে তা ফজরের আলো দিনের মতো পরিষ্কার হয়ে যেত। এটি নবুয়াতের সূচনার একটি ধাপ ছিল এবং স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে প্রথমে বিভিন্ন নির্দেশনা পাঠাতে শুরু করেন। সত্য ও স্পষ্টতা। হাদিসটি আমাদের জানায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্নে দেখতেন তা বাস্তবে ঘটত এবং পরিষ্কারভাবে প্রকাশিত হতো। এতে বোঝা যায় যে সৎ স্বপ্ন, বিশেষ করে নবীদের জন্য, ছিল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎ বার্তা বা শিক্ষা আসত। ওহীর ধাপে ধাপে আগমন। নবুয়াতের প্রথম স্তর ছিল স্বপ্ন এবং ধীরে ধীরে সরাসরি ওহী আসা শুরু হয়েছিল। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া ছিল, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎ দায়িত্বের জন্য মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত হন। হাদিসের শিক্ষণীয় বিষয়। ইসলামে সৎ স্বপ্নকে একটি পবিত্র দৃষ্টিভঙ্গি হিসেবে ধরা হয়। সৎ স্বপ্ন একটি মূল্যবান বার্তা বহন করতে পারে, বিশেষ করে যখন তা নবী বা প্রিয় ব্যক্তিরা দেখেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত ধীরে ধীরে শুরু হয়েছিল। এটি দেখায় যে আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় বান্দাদের একটি প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বের জন্য প্রস্তুত করেন। এই হাদিসটি আমাদের শিখায় যে আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় নবীর প্রতি তার বার্তা ও নির্দেশ পাঠিয়েছিলেন এবং সৎ স্বপ্নের মাধ্যমে মানুষকে সত্যের পথে পরিচালিত করার একটি মাধ্যম তৈরি করেছিলেন। ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ারও করতে পারেন।